প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সেমিস্টারের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে স্কুল নম্বর 1 পেজ নম্বর 358 সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। আজকে আমরা এখন স্কুলের প্রশ্নোত্তরগুলো আলোচনা করব এবং এই প্রশ্নোত্তরের যে পিডিএফ সেটা তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যুক্ত হতে পারো, সেখান থেকে পরবর্তীতে এই পিডিএফ গুলো পেয়ে যাবে। তো এখানে 15টা প্রশ্ন আছে, 1 নম্বর প্রশ্ন, 15টা প্রশ্ন এমসিকিউ। তাহলে বিভাগ ক, সেখানে একের দাগে কি বলা আছে দেখো, যে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। একের দাগের একের প্রশ্নে বলা আছে কি, ট্যাক্সোনমি শব্দটি প্রথম প্রবর্তন করেন, সেটা হবে অপশন সি অর্থাৎ ক্যান্ডলে। এরপরের প্রশ্ন, পদার্থ কোন প্রাণী গোষ্ঠীতে বক্ষগহ্বর ও উদর গহ্বরের মাঝে ডায়াফ্রাম উপস্থিত, তাহলে সেটা হবে কি ম্যামালিয়া, অপশন ডি। এরপরের প্রশ্ন, বায়োলজি ও ইলেকট্রনিক্সের সমন্বয়ে গঠিত বিজ্ঞান শাখাটি হলো, এটা হবে কি বায়োনিক্স, তাহলে অপশন বি। এরপরের প্রশ্ন যেটা বলা হয়েছে, ডিএনএতে উপস্থিত শর্করাটি হলো কি ডিঅক্সি রাইবোজ। এরপরের প্রশ্ন, বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমা হলো এরেনকাইমা, অপশন এ। এরপরে বেমতন্তু গঠনে সাহায্যকারী কোষ অঙ্গাণুটি হলো, তাহলে এটা কোনটা হবে, তাহলে সেটা হবে কি বেমতন্তু গঠনে সাহায্যকারী কোষ অঙ্গাণুটি হলো অপশন সি অর্থাৎ সেন্ট্রোজোম। এরপরে ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে যে কপাটিকা থাকে তার নাম হলো, তাহলে ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে যে কপাটিকা থাকে তার নাম এখানে হবে ট্রাইকাসপিড কপাটিকা, তাহলে এটা হবে কি অপশন ডি অর্থাৎ ট্রাইকাসপিড কপাটিকা। এরপরে বৃক্কের অবতল খাঁজটিকে বলে হাইলাম, অপশন এ। এরপরে ক্ষুদ্রান্তের প্রথম অংশের নাম কি, সেটা হবে এটা হবে ডিওডিনাম। এরপরে সজীব কিন্তু নিষ্ক্রিয় ব্যাকটেরিয়া থেকে সৃষ্ট টিকা হলো বিসিজি, অপশন ডি। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে কি বলা হয়েছে। তারপরে প্রশ্ন বলা আছে কি, অ্যালার্জি বিক্রিয়ার জন্য দায়ী ইমিউনোগ্লোবিউলিনটি হলো আইজিই, অপশন সি। এরপরে আছে অ্যান্টিবডি অবস্থিত প্লাজমাতে, অপশন বি। এরপরে যেসব উদ্ভিদ উচ্চ তাপমাত্রাযুক্ত স্থানে জন্মায় তাদের বলা হয় মেগাথার্মস, অপশন এ। এরপরে পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো কয়লা, পেট্রোলিয়াম, অর্থাৎ এ ও বি উভয়ই, তাহলে সি হবে উত্তর। এরপর প্রশ্ন, কোন প্রকার খাদ্য শৃঙ্খল সবুজ উদ্ভিদের পরিবর্তে পচনশীল জৈব বস্তু দ্বারা শুরু হয়, এটা হবে কি ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল, তাহলে অপশন বি। তাহলে এমসিকিউর যে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এরপরে বিভাগ খ যে প্রশ্নগুলো দেওয়া আছে দেখো, সেটা হচ্ছে কি, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রথম 2 দাগের প্রশ্ন, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, কোন শ্রেণীর প্রাণীদের অন্তঃকঙ্কাল তরুণাস্থি দ্বারা গঠিত, এটা হবে কন্ট্রিকথিস, তাহলে হবে কন্ট্রিকথিস। শিলমযুক্ত একটি পর্বের নাম লেখো, তাহলে শিলমযুক্ত একটি পর্বের নাম লিখতে পারো অ্যানিলিডা। এরপরে প্রোটিনের তাপন মূল্য কত, তাহলে প্রোটিনের তাপন মূল্য কত, এটা হবে 4.1 kcal পার গ্রাম। এরপরে প্রশ্ন, মানবদেহে প্লীহার অবস্থান লেখো, তাহলে মানবদেহে প্লীহার অবস্থান কি লিখবে, প্লীহা কোথায় অবস্থিত সেটা লিখবে, যে প্লীহা মানবদেহের উদর গহ্বরের বাম দিকে ডায়াফ্রামের নিচে এবং পাকস্থলীর পেছনে অবস্থিত। আবার বলছি, প্লীহা মানবদেহের উদর গহ্বরের বাম দিকে ডায়াফ্রামের নিচে এবং পাকস্থলীর পেছনে অবস্থিত। এরপরে প্রশ্ন 5 দাগে, সেটা বলা আছে কি, শ্বসন তাপমোচী না তাপগ্রাহী প্রক্রিয়া, তাহলে শ্বসন কি হবে একটি তাপমোচী প্রক্রিয়া।
এটি একটি তাপমোচী প্রক্রিয়া। এরপরে PGAID এর পুরো নাম কি? তাহলে লিখবে কি, এটা এখানে লিখে দিই, এটা হচ্ছে ফসফোগ্লিসারঅ্যালডিহাইড। তাহলে এটা হলো। এরপরে প্রশ্ন, সেটা হচ্ছে AIDS রোগটি কোন ভাইরাসের সংক্রমণে হয়? এটা হচ্ছে HIV। এরপরে প্রশ্ন, কোন মাছের লার্ভার বিকাশ আলোতে ভালো হয়? তাহলে লিখবে কি, ইলিশ। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো 3 দাগে, শূন্যস্থান পূরণ করো। তাহলে শূন্যস্থান পূরণ করতে দেওয়া আছে এখানে প্রথম প্রশ্ন, ব্যাকটেরিয়া যে রাজ্যের অন্তর্গত তা হলো মনেরা। ব্যাকটেরিয়ার যে রাজ্যের অন্তর্গত সেটা হবে কি, মনেরা। এরপরে ড্যাশ কলার কোষগুলি মাছের আঁশের মতো দেখতে হয়? প্যারেনকাইমা। প্যারেনকাইমা কলার কোষগুলি মাছের আঁশের মতো দেখতে হয়। তারপরে যে প্রশ্ন আছে দেখো, সেটা এখানে বলা হয়েছে HCl ক্ষরণ করে ড্যাশ কোষ। তাহলে লিখবে কি, অক্সিনটিক কোষ। এটা হবে অক্সিনটিক কোষ। এরপরে চিংড়ির শ্বাস অঙ্গ হলো গিল। এরপরের প্রশ্ন যেটা বলা হয়েছে, ড্যাশ মস্কির দংশনের মাধ্যমে ডেঙ্গি রোগ ছড়ায়। এটা হবে কি, অ্যানোফিলিস। অ্যানোফিলিস। এরপরে প্রশ্ন, বিভিন্ন প্রজাতি দ্বারা গঠিত অন্তঃসম্পর্কযুক্ত অনেকগুলি খাদ্য শৃঙ্খলকে ড্যাশ বলে। তাহলে কি বলা হয়? সেটাকে খাদ্যজাল বলা হয়। এরপরে প্রশ্ন দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক আলাদা দেওয়া হয়েছে। হাইড্রা হবে এখানে দেখো নিডারিয়া। এরপরে লাইসোজোম। লাইসোজোম এখানে হবে আত্মঘাতী থলি। SCP সেটা এখানে হবে খাদ্যের বিকল্প উৎস। অ্যান্টিবডি, তাহলে অ্যান্টিবডিটা হবে কি, সেটা অ্যান্টিবডিটা হবে গ্লাইকোপ্রোটিন। রূপান্তরক, রূপান্তরকটা এখানে হবে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। কোষ নির্ভর অনাক্রমতা, সেটা এখানে হবে টি লিম্ফোসাইট। এভাবে ডান দিক বাম দিক মিলিয়ে নেবে। পরের যে প্রশ্নগুলো ঠিক ভুল নির্ণয় করতে দেওয়া হয়েছে, ঠিক হলে পাশে রাইট চিহ্ন, আর ভুল হলে পাশে ক্রস চিহ্ন দাও। বাস্তুবিদ্যার ক্ষুদ্রতম একক হলো পপুলেশন, এটা এখানে ভুল বলা হয়েছে। নেক্সট, ভিটামিন কে এর অভাবে রক্তচঞ্চল ব্যাহত হয়, এটা ঠিক বলা হয়েছে। 3 দাগের প্রশ্নে বলা হয়েছে দেখো, সালোক সংশ্লেষে জল জারিত হয় কিন্তু CO2 বিয়ারিত হয়, এটা এখানে ঠিক বলা হয়েছে। এরপরে বৃক্ক থেকে খরিত পদার্থ হলো এরিথ্রোপোয়েটিন, এটা এখানে ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, অ্যান্টিজেনের যে নির্দিষ্ট অংশ অ্যান্টিবডির সঙ্গে আবদ্ধ হয় তাকে প্যারাটোপ বলে। তাহলে এটা কি বলা হয়েছে, এটা এখানে ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, মিথজীবী উদ্ভিদে শিকারজীবিতা বা প্রিডেশন নামক আন্তঃক্রিয়া দেখা যায়, এটা এখানে ভুল বলা হয়েছে। তাহলে এর পরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেগুলো বলা আছে কি, বিভাগ গ, সেখানে আমাদের 12টা প্রশ্ন 2 নম্বর করে 24 নম্বর দেওয়া আছে। এখানে যে প্রশ্নগুলো এখানে আছে দেখো 7 দাগে, নেক্সট পেজে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ট্যাক্সন কাকে বলে। তারপর প্যারাগ্যাস্ট্রিক গহ্বর কি, কাজ তোমরা লিখতে পারো। এখানে ভাজক কলার 2টি কাজ লেখো, তাহলে এখানে ভাজক কলার 4টে কাজ লেখা আছে, 2টো কাজ লিখে দেবে। পরের প্রশ্ন দেখো 4 দাগে বলা আছে কি, প্লাস্টিড কত প্রকার ও কি কি। প্লাস্টিড 3 প্রকার, এগুলো লিখবে। এরপরে দ্বিসংবহন কাকে বলে। হিল বিক্রিয়া কি, হিল বিক্রিয়া সম্পর্কে লিখবে, সমীকরণ দেবে। এরপরে সবার শ্বসনের রাসায়নিক সমীকরণটি লেখো, তাহলে সবার শ্বসনের রাসায়নিক সমীকরণটা লিখবে এই অবধি, এবং চাইলে এগুলো লিখে দিতে পারে। 8 দাগের প্রশ্নে বলা দেখো, হলজৈবিক পুষ্টি পর্যায়গুলির নাম লেখো, তাহলে এগুলো লিখে দেবে। তো এটা ঠিক করবে, হলজৈবিক পুষ্টি লিখবে। এরপরের প্রশ্ন, কোষ প্রাচীরের 2টি কাজ লেখো। অগ্নাশয়ের 2টি কাজ লিখবো, এখানে অগ্নাশয়ের 2টো কাজ লিখবে। পরের প্রশ্ন দেখো বলা আছে কি, আধুনিক জীববিদ্যার 2টি প্রয়োগ লেখো। কৃষিকাজ জমিতে ঔষধ তৈরি, এই 2টো লিখবে। এরপর অ্যান্টিজেন কি, অ্যান্টিজেন সম্পর্কে লিখে দেবে, বৈশিষ্ট্য লিখবে।
MMR কি, এর পুরো নাম কি সেটা লিখলে। এরপরে প্রশ্ন যেটা বলা আছে 14 দাগের প্রশ্ন, সেটা হচ্ছে কি ম্যালেরিয়া রোগের উপসর্গ লেখো। তাহলে ম্যালেরিয়া রোগের উপসর্গগুলো লিখবে। বিশ্ব খাদ্য সংকটের 2টি কারণ লেখো, এখানে 3টে লিখেছি, যেগুলো 2 লিখলে হবে। কমেন্সালিজম কি সেটা লিখবে। তারপর দেখো বাস্তুতন্ত্রের বাস্তুতন্ত্রের জীবজ শর্তাবলীর নাম লেখো, তাহলে সেগুলো লিখবে। এরপরে প্রশ্ন, আচ্ছা এখানে দেখো আমাদের যে এই প্রশ্নগুলো ছিল সেটা হলো তারপরে প্রশ্ন বিভাগ ঘ। বিভাগ ঘতে দেখো আমাদের 6টা প্রশ্ন উত্তর করতে হবে, সুন্দর করে দেওয়া। তো প্রত্যেকটা প্রশ্নের সাথে কিন্তু অথবা দিয়ে প্রশ্ন দেখো দেওয়া আছে, সেগুলো আমরা আলোচনা করবো নেক্সট। প্রথম প্রশ্ন যেটা আছে কি নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি যে পর্বে দেখা যায় সেই পর্বের নাম এবং ওই পর্বের একটি করে উদাহরণ। তাহলে এই পর্বের নাম এবং উদাহরণ আমরা দিয়েছি। তাহলে দেখো এখানে প্রত্যেকটা দেখো যেগুলো বলা আছে এগুলোর নামগুলো দেওয়া আছে, তার পর্বের নাম দিয়েছি এবং পরে তাদের উদাহরণ দেওয়া আছে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল হুইটেকারের 5 রাজ্য শ্রেণী বিন্যাসটি সংক্ষেপে লেখো। তাহলে এই 5 রাজ্য শ্রেণী বিন্যাস লিখবে। মনেরা তার উদাহরণ দেবে, প্রোটিস্টা উদাহরণ দেবে, ছত্রাক উদাহরণ দেবে, প্লান্টি, অ্যানিমেলিয়া এগুলো উদাহরণ দেবে। এরপরে তরল মোজাইক মডেল অনুযায়ী কোষ পর্দার গঠন বর্ণনা করো এবং হায়ালোপ্লাজম কি, তাহলে এই গঠন তোমরা লিখবে এবং হায়ালোপ্লাজম কি সেটা লিখবে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন বিভিন্ন প্রকার সরল স্থায়ী কলার কাজ লেখো এবং স্ক্লেরাইড কি, তাহলে প্যারেনকাইমা তার কাজ লিখলে, কোলেনকাইমা তার কাজ লিখলে, স্ক্লেনকাইমা তার কাজ লিখলে এবং স্ক্লেরাইড কি সেটা লিখবে এই অবধি। এরপরে সালোক সংশ্লেষের তাৎপর্য লেখো এবং ফ্লোয়েম লোডিং কি, তাহলে সালোক সংশ্লেষের তাৎপর্য লিখলে এগুলো এই অবধি এবং ফ্লোয়েম লোডিং কি সেটা লিখলে এই অবধি। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল সেটা কি বলা আছে দেখো, সেটা হচ্ছে অথবা দিয়ে প্রশ্ন রক্ততঞ্চন পদ্ধতি সম্পর্কে, স্পেলিং ঠিক করবে, এটা স্পেলিং এটা ঠিক হবে, এটা ঠিক করে নিবে। রক্ততঞ্চন পদ্ধতি সম্পর্কে লেখো, মুক্ত সংবহন কাকে বলে, তাহলে রক্ততঞ্চন পদ্ধতি সম্পর্কে লিখবে, পর্যায়ে 1, 2, 3 এই পর্যায়গুলো লিখলে এতদিন লিখলে এবং মুক্ত সংবহন তন্ত্র কি উদাহরণ দেবে। এর পরের প্রশ্ন যেটা দেওয়া 4 দাগের প্রশ্নে বলা আছে মানবদেহের পৌষ্টিকতন্ত্রের চিত্র অঙ্কন করে নিম্নোক্ত অংশগুলি চিহ্নিত করো। এ বলা আছে কি অগ্নাশয়, তাহলে এই মানুষের পৌষ্টিকতন্ত্র এ বলা আছে কি অগ্নাশয়, এই যে অগ্নাশয় সেটা আমরা এ দিলাম। তারপর বি পাকস্থলী, তাহলে এখান থেকে এটা বি লিখলাম পাকস্থলী। সি বলা আছে বৃহদন্ত্র, ডি বলা আছে যকৃৎ, তাহলে ডি। এই 4টে অংশ শুধু এখান থেকে এটা আঁকলে 4টে অংশ দেখালেই হবে, আমরা বাকিটা দেখিয়েছি তো ছবিতে ছিল এবং এটা চাইলে এই 4টে অংশ দেখতে চেয়েছে। অথবা দিয়ে বলেছিল মানবদেহের রেচনতন্ত্রের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। তাহলে দেখো এ বলা আছে গোবিনী, তাহলে এটা হলো গোবিনী, তাহলে এটা ডান গোবিনী বাম গোবিনী করে আমরা এখানে আলাদা করা হয়েছে, তবে গোবিনী এটা করে দেবে হয়ে যাবে। এটা এ হলো। বি বলা আছে বৃক্ক, ডান বৃক্ক বাম বৃক্ক যে কোনো একটা করলেই হবে, তাহলে বি। মূত্রাশয় সেটা হলো সি এবং মূত্রনালী সেটা হলো ডি, এটা মূত্রনালী সেটা হবে ডি, এটা হলো। পরে যেটা দেওয়া আছে দেখো 5 দাগে, সেটা বলা আছে কি অ্যান্টিবডির গঠন লেখো এবং টিকাকরণের 2টি গুরুত্ব লেখো। তাহলে অ্যান্টিবডির গঠন সেটা এখানে এভাবে ধাপে ধাপে করে দেওয়া হয়েছে, সেটা লিখবে এবং টিকাকরণের গুরুত্ব এখানে একটা এবং 2টো গুরুত্ব লিখে দেবে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল এই প্রশ্নের সাথেই মানব কল্যাণে জীবাণুদের ভূমিকা আলোচনা করো এবং অনাক্রমতার সাহায্য করে একটি কোষ ও একটি অঙ্গের নাম লেখো। তাহলে এই যে জীবাণুদের ভূমিকা লিখবে মানব কল্যাণে, খাদ্য উৎপাদনে, ওষুধ উৎপাদনে, অণুজীব সার, পেস্টের জৈবিক নিয়ন্ত্রণ, ভ্যাকসিন প্রস্তুতিতে, ভিটামিন প্রস্তুতিতে এবং মদ শিল্পে এবং বিকল্প খাদ্যরূপে। এবং অনাক্রমতার সাহায্যকারী একটি কোষ সেটা হচ্ছে কি শ্বেত রক্তকণিকা উদাহরণ দেবে এবং একটি অঙ্গের নাম সেটা হচ্ছে থাইমাস গ্রন্থি বা প্লিহা উল্লেখ অঙ্গ। এরপরে 6 দাগের প্রশ্ন শক্তি প্রবাহের পর্যায়গুলি বর্ণনা করো এবং বন ধ্বংসের 2টি কারণ লেখো। তাহলে এটা তোমরা এখানে লিখলে এবং এটা আঁকলে এঁকে দেবে। তারপরে দেখো বন ধ্বংস বা ডিফরেস্টেশন, তা বনভূমি ধ্বংসের কারণ সমূহ এখন জনসংখ্যা, বিস্ফোরণ, খনি ও খনন কার্য, নিত্য ব্যবহার্য জিনিস সংগ্রহ এবং দাবানল বা ফরেস্ট ফায়ার, এগুলো পয়েন্ট লিখবে। 2টি কারণ লিখতে বলা আছে, আমরা 4টে লিখে দিয়েছি, যে কোনো 2টো তোমরা লিখলেই হবে। এগুলো করলে এরপরে যে প্রশ্নগুলো এখানে আছে দেখো সেটা বলা আছে অথবা দিয়ে প্রশ্ন পপুলেশনের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী শর্তগুলি সম্বন্ধে লেখো এবং কমিউনিটি কি, তাহলে পপুলেশনের বৃদ্ধি নিয়ন্ত্রণ প্রধান শর্তসমূহ জন্মহার, মৃত্যুহার এগুলো আঁকলে এবং
3 নম্বর কি লিখবে, পরিযান এগুলো লিখলে। এরপরে এবং এর পপুলেশন জনসংখ্যা বৃদ্ধির নিয়ন্ত্রণ, সেটা তোমরা এই অবধি লিখলে। তারপর দেখো কমিউনিটি কি, তাহলে কমিউনিটি পয়েন্ট করে লিখবে, কমিউনিটি কি সম্পর্কে, কমিউনিটি সম্পর্কে অবধি লিখবে, তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 9-এর থার্ড সামেটিভের জন্য 1 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো ছিল লাইফ সায়েন্সের, সেগুলো আমরা আলোচনা করলাম। তোমাদের যদি সমানতম করে এসে থাকে এই ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।